বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমাকে আপনি এই জিনিসটা দান করেন, আমাকে আপনি এই মুসিবতটা দূর করে দেন, আমার জন্য এই প্রয়োজনটা মিটিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, গোলাম আমার, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেই, তবে তিনটা পন্থার মাধ্যমে, তিনটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেই। এক নাম্বার পদ্ধতি হলো, বান্দা যে জিনিসটা আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমি আল্লাহ যদি মনে করি, আমি যদি দেখি বান্দার জন্য এই জিনিসটা ভালো হবে, মঙ্গলজনক হবে, আমি আল্লাহ আর দেরি করি না, সাথে সাথে আমার বান্দার প্রয়োজনটাকে মিটাইয়া দেই। সুবহানাল্লাহ। আবার দুই নাম্বার পন্থা হলো, দুই নাম্বার পদ্ধতি হলো, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহর সাথে সাথে কবুল করি না, আমি আল্লাহ তাআলা এই দোয়াটা এমন ভাবে কবুল করে নেই, সাথে সাথে তার প্রয়োজনটা মিটিয়ে দেই না। আমি তো তার ভবিষ্যতের ব্যাপারে জানি, তার ভবিষ্যতের ব্যাপারে আমি আল্লাহর কাছে অবগত রয়েছি, ইলম রয়েছে, গায়েবের ইলম রয়েছে। আমার বান্দার জন্য ভবিষ্যতে অমুক দিন, অমুক সময়ে, অমুক তারিখে তার বড় একটা মুসিবত চলে আসার সম্ভাবনা রয়েছে, এমন একটা বিপদ আসার সম্ভাবনা রয়েছে, যে বিপদটা বান্দার জন্য যদি হয়ে যায়, আমার গোলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার গোলামটা সে বিপদের মধ্যে পড়ে যাবে। এই সময়ে এখনই আমি আল্লাহর কাছে যে দোয়াটা করে, এই দোয়াটা সাথে সাথে কবুল করি না, আমি আল্লাহ তাআলা জমা করে রেখে দেই। যখন কিছুদিন পরে তার জন্য মুসিবতটা চলে আসবে, এই দোয়ার বিনিময়ে তার মুসিবতটা আমি আল্লাহ তাআলা সরিয়ে দিব। সুবহানাল্লাহ। দোয়া কবুলের দুই নাম্বার পন্থা, প্রথমেই কবুল করবেন না, এটা জমিয়ে রাখবেন। আমাদের ভবিষ্যতের বিষয়ে আমরা জানি নাকি আল্লাহ জানেন? আল্লাহ জানেন। তো ভবিষ্যতে একটা মুসিবত, একটা বিপদ এই দোয়ার মাধ্যমে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। আমাদের মনে দুঃখ থাকতে পারে, আহা কত কিছু আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে দেয় না, আল্লাহ বোধহয় আমাকে ভালোবাসে না। আপনার ধারণা ভুল, বরং আপনার চেয়ে আপনার রব আপনাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আপনার রব আপনার চেয়ে বেশি ভালোবাসে। আপনার জীবনে যখন বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, কেউ আপনার পাশে থাকবে না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে কোনো মানুষ খুঁজে পাবেন না। ওই সময়টাতে নীরব নিশ্চিন্ন সময়ে মহান আল্লাহ তাআলা বান্দার পাশে থেকে বান্দা